জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ বানায় রেখে দিছে। কিন্তু যুবকরা তো বলে আমরা এটি দিয়ে কি করবো, আমাকে মতলবেরটা কোন? জান্নাতে গানও আছে, এই দুনিয়ার গান 4 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই। আসেনি রে? আছে। লম্বা হইলে হয়েছে কি করে? উয়া করছে না, উ আ করতে করতে লম্বা হয়েছে। আর সিঙ্গার এগরে সিঙ্গারা করলেও ভুল হবে। সিঙ্গারেরা যুবক সিঙ্গার হবে তুমি। তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ, তোমার গলার ভিতরে দাউদ আলাইহিস সালামের আওয়াজ ফিট করে দিবে। দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস? দাউদি আওয়াজ জানো? দাউদি আওয়াজ যখন জবুর পড়তেন তো তামায়াতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় ডান্স করতো। এরকম আওয়াজ দিবে, রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, হোসনা ইউসুফ, বয়স দিবে মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে যৌবন। টুমটুমে বুঝো? একটু লারা দিলি পড়ে দিব, এরকম বড় যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 7টা হলো জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি হবে রাজা, দুনিয়ার মাবুনরা হবে রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। কত? রানী 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 হয় দুনিয়ার মাবুন। যারা জান্নাত অর্জন করলো দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়া, পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে। কেননা মেয়েদের 2টা জন্মগত শখ আছে, ওটা দুনিয়াতে কোনোদিন পুরো হয় না। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এটা জন্মগত শখ। মনে হয় ঠিক বললাম না? আল্লাহ 500 বছর আগে পাঠাবে। বান্দি, দুনিয়াতে তুই পুরা করতে পারিস না। টাকা ছিল কিন্তু জিনিস ছিল না। কখনো জিনিস ছিল, টাকা ছিল না। কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না। কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল। তুই পারিস না। যা, আজকে তোর জান্নাত তুই সাজা, তোকেও সাজা, জান্নাতকেও সাজা। আমি সাজায় রাখছি, তোর পছন্দ না হইলে মন মতো সাজা, যা চাবি তা মিলবে। 500 বছর সাজাবে, তারপরে মিস কল দিবে পুরুষকে, কমপ্লিট আসো। তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়ান্তাকিলু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে। আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায়, গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে। তারপরে সবাইকে পরিচিত করাইয়া দিবে, চলে আসছে তোমাদের রাজা, আমি রানী, হে রাজা। হ্যাঁ, আমি ফার্স্ট লেডি, উনি রাজা, পরিচয় হবে। হায় 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 হায়। এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা করার সুযোগও নাই। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, কোনো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই। 1 ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লেগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না। একদিকে খাবে,
ঢেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ। বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেন গুলো অনেক গভীর, কেন ওরা ভালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায়া দিছে। হ্যাঁ হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে, সুদরাম হয়ে বাহির হয়ে যাবে। চিরদিনের যৌবন, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। হায় যুবক, হায় নারী, হায় পুরুষ, সত্য তো এটাই, সত্য এটাই। দুনিয়ার এই বিল্ডিং, এই মাটি পচা, জান্নাতের মাটি মুস্কার জাফরানের। জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটের, লো ক্লাস। এই দুনিয়ার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার লিফট রাখা আছে, সুপার এক্সেলেটর রাখা আছে। মন দিয়ে চলবে, হাত দিয়া না, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি, 2 কাঠা, 3 কাঠা, 5 কাঠা, 2 শতাংশ, 3 শতাংশ। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ বানায় রেখে দিছে। কিন্তু যুবকরা তো বলে আমরা এটি দিয়ে কি করবো, আমাকে মতলব একটা গান। জান্নাতে গানও আছে, এই দুনিয়ার গান 4 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই। আসেনি রে? আছে। লম্বা হইলে হয়েছে কি করে, উয়া করছে না, উ আ করতে করতে লম্বা হয়েছে। আর সিঙ্গার, এগরে সিঙ্গারা করলেও ভুল হবে। সিঙ্গারেরা, যুবক সিঙ্গার হবে তুমি। তুমি তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ, তোমার গলার ভিতরে দাউদ আলাইহিস সালামের আওয়াজ ফিট করে দিবে। দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস? দাউদি আওয়াজ জানো? দাউদি আওয়াজ যখন জবুর পড়তেন তো তামায়াতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় ডান্স করতো। এরকম আওয়াজ দিবে, রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, হোসনা ইউসুফ। বয়স দিবে মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে যৌবন। টুমটুমে বুঝো, একটু লাড়া দিলি পড়ে দিবে, এরকম বড় যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 7টা হইল জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি হবে রাজা, দুনিয়ার মাবুন্দ হবে রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। কত? রানী 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 হয় দুনিয়ার মাবুন। যারা জান্নাত অর্জন করলো, দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়া পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে। কেননা মেয়েদের 2টা জন্মগত শখ আছে, ওটা দুনিয়াতে কোনোদিন পুরো হয় না। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এটা জন্মগত শখ। মনে হয় ঠিক বললাম না? আল্লাহ 500 বছর আগে পাঠাবে। বান্দি, দুনিয়াতে তুই পুরা করতে পারিস না। টাকা ছিল কিন্তু জিনিস ছিল না। কখনো জিনিস ছিল, টাকা ছিল না। কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না। কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল। তুই পারিস না। যা
আজকে তোর জান্নাত তুই সাজা, তোকেও সাজা, জান্নাতকেও সাজা। আমি সাজায় রাখছি, তোর পছন্দ না হইলে মন মতো সাজা, যা চাবি তা মিলবে। 500 বছর সাজাবে, তারপরে মিস কল দিবে পুরুষকে, কমপ্লিট, আসো। তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে। আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায়, গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে, তারপরে সবাইকে পরিচিত করায় দিবে, চলে আসছে তোমাদের রাজা, আমি রানী, হে রাজা, হ্যাঁ আমি ফার্স্ট লেডি, উনি রাজা, পরিচয় হবে। হায় 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 হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা করার সুযোগও নাই, শুরু ছিল এটা। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু বলো যুবক, কতটুকু প্রস্তুতি? যদি প্রস্তুতি থাকতো, সব বাদ দিলাম, সব বাদ, আমি সব জায়গায় চলে আসছি, আল্লাহর হুকুম বাদ দিলাম, সব নবীর আদর্শ বাদ দিলাম। নবীর আদর্শ যদি থাকতো, তাহলে আমাদের যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। এরা তো সব নেটে দেখা চুল কাটে, এদের সবাই চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। কি বলো যুবক, সত্য তো? 50 টাকার চুল 500 টাকা দিয়ে এরা কাটে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, কেউ কেউ 1500 টাকা দিয়ে কাটে। বিত্তবানের সন্তানরা তো 2500-3000 টাকা দিয়ে কাটে, শীতা তাপ নিয়ন্ত্রিত, চলে যায় ওইখানে 2500-3000 টাকা দিয়ে চাঁদ রাত্রে চুল কাটে, চুল কাটে। এই শহরেও কাটে, যুবকদের কাছে তথ্য আছে, না কাটে না? হ্যাঁ কাটে না? নবীর তরিকা তো বাদই দিলাম। দুঃখে বলতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? ফিলিস্তিনের এই অবস্থা কেন? আপনারা তো ফিলিস্তিন নিয়ে কাঁদেন, মিডিয়ায় দেখা কাঁদেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, আমি তো চিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর কোথায়, আমি তো চিনি মুসা আলাইহিস ইসলাম কোথায় শুয়ে আছে, আমি তো চিনি 70 জন নবীর চিহ্নিত কবর কোনটা কোনটা, আমি তো চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, ওই ফিলিস্তিন আমি চিনি। আজকে দুরবস্থা হতো, কেন এই দুরবস্থা? মুসলমানের 56 থেকে 70টা মুসলিম দেশ, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমান ছাড়া দুনিয়ার বড় টাকা কারো কাছে না। কুয়েতের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাই টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নাই, না ডলার, না পাউন্ড, না ইউরো। আমি গাইটা বলতেছি, ঘাটতে ঘাটতে বলতেছি। তারপরে দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন, দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওইখানে গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, কিন্তু যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা, ওরা পর্যন্ত মিলা 56টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ মিলা ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। না পারছে? হ্যাঁ পারছে। হ্যাঁ কেন? এটা কি দুরবস্থা না? এটা কি দুরবস্থা না? কি বলে মজমা, এটা কি দুরবস্থা না আমাদের? হ্যাঁ, আজ পর্যন্ত সারা দুনিয়ার 200 কোটি মুসলমান মিলা
প্রাণীবাদীদের কাছ থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না আজ পর্যন্ত। প্রাণীবাদীদের কাছ থেকে, প্রাণীবাদী বোঝেন না? মানে হুজুর বলে না, বোঝেন? প্রাণী নিয়ে যারা কাজ করে, এক সময় ছিল খুলনা শহরে সিটি কর্পোরেশন কুকুর মারত রাতের অন্ধকারে, আসতো আর ইঞ্জেকশন দিয়ে উঠে নিয়ে যেত। একটা কুকুর সিটি মেরে দেখাতো। খুলনা সিটি কর্পোরেশন, এটাও তো বিভাগীয় শহর, ঠিক না? হ্যাঁ, এইখানেও তো মেয়র আছে, ঠিক না? হ্যাঁ, একটা কুকুর আগের মতো মেরে দেখাতো। চ্যালেঞ্জ, কেননা হাইকোর্টের রায়, কুকুর আর এইভাবে মারা যাবে না। কেননা প্রাণীবাদীরা রিট করছে, প্রাণী এইভাবে নিধন করা যাবে না। এই জন্য যখন খুলনাবাসী ঘুমায় যায়, এই সিটি যখন ঘুমায়, তো সিটির প্রত্যেক গলিতে কুকুর সম্মেলন করে বলে শহরটা আমাদের। ওই প্রাণীবাদীরা আজ পর্যন্ত 200 কোটি মুসলমান প্রাণীবাদীর থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না। ছোট, যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না, ওরা প্রাণী না। মুসলমান বাদই দিলাম, প্রাণী তো। ওদেরকে কেন নির্বিচারে মারা হইতেছে? হামাস মারো মারো, কিন্তু শিশু মারো কেন? মহিলা মারো কেন? বৃদ্ধ মারো কেন? সাধারণ মানুষ মারো কেন? এটা কি আমাদের দুর্দশা না? না না, দুর্দশা না? কেউ তো আল্লাহকে রাজি করতে পারলো না। হুজুররা তো 1 বছর কানতে কানতে কম কাঁদে নেয়। হেরেমে 2 রমজান, হেরেমে গত রমজানে তো কম কান্না হয় নাই মক্কা মদিনায়। রাগ হয়ে যাবেন? আমরা তো দাবি করি আমরা বড় দিনের ঠিকাদার, আমরাও তো আজ পর্যন্ত পারলাম না যে একটা সাহায্যের চিহ্ন দেখাইতে, যে ফিলিস্তিনে সাহায্য চলতেছে। এখন তো ইন্টারনেটে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় শেষ, আমরা লাশ দাফন করতেছি বাড়ির কম্বল দিয়া, শীত দৌড়ায় আসতেছে, আমাদের ঘরের কম্বলও শেষ হয়ে যেতেছে, আর আমাদেরকে মারতে হবে না এই শীতে, কম্বল ব্যতীত আমরা এই শীতে এমনি মরে যাব, তোমরা আমাদেরকে কাফনের কাপড় দাও। এই দুরবস্থা কেন? প্রস্তুতির জন্য যদি এতটুকু হইতো, বাদ দিলাম হুকুম, বাদ দিলাম নবীর আদর্শ, এতটুকু যদি হইতো যে আল্লাহ 5 বেলা ডাকে। কয় বেলা? 24 ঘন্টা কান্নুন খাই। হ্যাঁ, ও যুবক কাটটা খাও, জোরে বলো কান্নুন খাও। কিন্তু আল্লাহ ডেলি 5 বার ডাকে। 90% মুসলমান না মসজিদে আসে, না বাজারে দাঁড়ায়, না ফ্যাক্টরিতে পড়ে, না অফিসে পড়ে, না আদালতে পড়ে, না খেতে পড়ে, না খামারে পড়ে, না মেইলে পড়ে, না ফ্যাক্টরিতে পড়ে, না রোডে পড়ে, না ঘাটে পড়ে, না মামুনরা বাড়িতে পড়ে। অথচ কে ডাকে? নুন কান খায়। হ্যাঁ, রূপসীরে রূপ কে দিল? হ্যাঁ, ও যে রূপের শো করে ডেলি সকাল বিকাল, রূপের শো, সেই জায়গায় যা তো শোই তো, ঠিক না? না শো না? হ্যাঁ, কে দিছে ওর রূপ? নামাজ তো পড়ে না, ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে,
মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ودود المجيد الباعث الشهيد الأقبل قوي المتين الولي الحميد المؤسي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও তো 90 ভাগ আসে না। এই দুরবস্থা হবে না তো হবে না কেন? দুরবস্থা তো এই জন্য হায় হায় ব্যক্তিত্বওয়ালা ব্যক্তিত্বের প্রদর্শন করে ওকে যদি জিজ্ঞাসা তোর ব্যক্তিত্বের উৎস কি, তাহলে বলতে বাধ্য হবে দেহটাই ব্যক্তিত্বের উৎস না। ভুল কে দিছে? কে দিছে? আল্লাহ তো এটাও জানায় দিছিলেন, এটাও তো জানায় দিছিলেন। আজকে আমার সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত, যখন মৌত আসবে না ফেরেশতা প্রথম এসে বুকটার ভিতরে হাত রাখবে আর একটা চিৎকার দিয়ে কান ফাটায় দিবে। চিৎকারটা দিবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল, তুই না বড় ব্যস্ত ছিলি, বড় ব্যক্তিত্বের মালিক ছিলি, বড় ব্যস্ততা কোথায় বল। তারপর একটা টান দিবে আর রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু একটা কানে একটা ধ্বনি দিবে বাকিয়াল ওয়াবাল, তো সব ঘাটি সামনে রাখা। একজনও এখানে নাই, একজন হুজুররা পর্যন্ত নাই। পায়ে হাত রাখি যে বিছনায় যায়া পাশে যখন বিছনায় বসে বা দাঁড়ায় পাশে মনের ভিতরে এই কথাটা আনে যে হায় আমি তো এখন বিছনায় ঘুমাবো, না জানি আব্বা কেমন আছে, না জানি কবরে আব্বা কেমন আছে, না জানি আম্মা কবরে কেমন আছে। কেউ এই কথাটা খাটের পাশে যায় মনের ভিতরে এই কথাটা উদিত করে না। একজন বলুক যে আমি ডেলি উদিত করি, আমার মনে আসে, বলেন একজন, মেনে নিব? একজন তো নেই। বহু যুবক তো আছে মা বাবা নাই, ও তো ভাবে না, খাটের পাশে যায় ভাবে না আমি তো এখন খাটে ঘুমাবো, হায় আব্বা জানি কবরে কি অবস্থায় আছে, আম্মা জানি কি অবস্থায় আছে। একজনও তো না। ফেরেশতা বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি সামনে, বিদায় চলেন। আল্লাহ ডাকে তারপরও আসে না। আসেন আসেন আসেন, জানি না কালকে সকাল উঠতে দেখবো কি সূর্য উঠতে দেখবো কি দেখবো না, জানি না। মাটিও বলে তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্য তুমি আমার পিঠে চলমান, অতি সত্য আমার পেটে আসবে। চলেন চলেন, আল্লাহ বড় মেহেরবান। এখন আমাদের দুনিয়ার ছাদে আছে, প্রথম আকাশে আছে, আহ্বান করতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাপ করব। শুধু ভালোবাসার দায় আল্লাহর এই উম্মতের সাথে বড় প্রেম, বড় প্রীতি, বড় ভালোবাসা, বড় স্নেহ, বড় মায়া, বড় মমতা, বড় সিম্পিতি এই উম্মতের সাথে ডাকতেছে। চলেন আল্লাহর কাছে অতীতের জন্য তওবা করি। করবেন?
কে কে করবেন দেখি? তাইলে আর হাত নামায়েন না, আল্লাহকে বলেন, আল্লাহ যুবক মনের থেকে বলো, তোমার পায়ে হাত রাখে, মনের থেকে বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও। যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি নিষ্পাপ, তোমার আমল নামে এখন কোনো গুনাহ নাই। তোমার ইচ্ছা, তুমি আগামীতে গুনাহ আসতে দিবে কি দিবে না, এটা তোমার উপরে নির্ভর। হ্যাঁ, আমি তোমাকে রাস্তা দেখাইতে পারি, যদি একটা জিনিসকে মরণ পর্যন্ত জীবনের সঙ্গী বানাইতে পারো, তাহলে গুনাহ হয়তো আসবে আমল নামায়, কিন্তু আসতে দেরি, মুছা যেতে দেরি হবে না, যদি একটা জিনিসকে সঙ্গী বানাইতে পারো। পারবে? হ্যাঁ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। পাক্কা? 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 নামাও। আমি দলিল দিতেছি, as-salatu ila-salati কাফারা। গুনাহ হইতে পারে কিন্তু গুনাহ থাকবে না, তুইয়া শেষ হয়ে যাবে। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, আর রমাদান ইলা রমাদান কাফারা, মিটা যাবে। আর আজকে যদি একটা কাজও মুসলমান করতো 100-100, তাইলে মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না, দুরবস্থা দেখতে হতো না। সত্য এটাই। একটা তথ্য দিয়ে শেষ করতেছি। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। জুমা ফজর, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। সংখ্যার দিক দিয়া জুমায় তো কিছু মুসল্লি পাওয়া যায়, ফজরে তো তাও পাওয়া যায় না, নাই বললেই চলে। লেখা আছে ওদের কিতাবে। এই জন্যই ওরা স্লোগান দেয় বর্তমানে, ওদের ভাষায় দেয়, আমরা বুঝি না। ওরা তো ইংলিশ বলে না, ওরা হিব্রু বলে, হিব্রু ভাষা। আমি আরবিতে ওটার তর্জমা বলতেছি। ওরা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদে আছি। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও ইহুদিরা, এখনই মুখ্য সময় মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দেওয়ার, যেমন তোমাদের মন চায় মেটায় দাও। এই জন্যই মিটাইতেছে। এই জন্য আসেন আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি, উঠাউঠি দোয়া হবে, শুধু কয়েকটা পাগড়ি দিয়েই দোয়া হবে, কেউ উঠি না, কেউ উঠাউঠি না করি। এখন যাওয়া বা বিখ্যাত করবো দুনিয়ার কারো কাছে না, আপনার হলো সত্তার কাছে। কোন আয়োজনায় বসে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে হাত তুললাম এটাও জানেন, কাঁধের মাথায় পাগড়ি পরে হাত তুললাম এটাও জানেন, কাঁধেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, সামনে যারা আছে এটাও জানেন, অন্তরালে যারা আছে এটাও জানেন। আমরা বেশি কিছু যাবো না, যাওয়া ছাড়া এত দিচ্ছেন, যাওয়া ছাড়াই তো মানুষ অস্তিত্ব দিচ্ছেন, যাওয়া ছাড়াই তো মুসলমান ঘরে নির্বাচিত করছেন, যাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত করছেন। আর কি যাবো আপনার কাছে? মানে এতটুকু যাবো অবশ্যই। আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদরা যেন কবুল হয়, এর ছাত্ররা যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সদস্যরা যেন কবুল হয়, এর সাহায্যকারীরা যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মহাব্বতকারীরা যেন কবুল হয়, এর ভালোবাসাকারীরা যেন কবুল হয়। আল্লাহ
এই মাদ্রাসার উসিলা এই ওয়ার্ডবাসী যদি ওয়ার্ড হয়ে থাকে, এই ওয়ার্ডবাসী যেন কবুল হয়, এর সুবাদে যেন পুরো খুলনাটা কবুল হয়, এর সুবাদে যেন পুরো বিভাগটা কবুল হয়, এর সুবাদে যেন পুরো দেশটা কবুল হয়, এর সুবাদে যেন পুরো দুনিয়ার উন্নতি মুসলিমা নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ পুরো উম্মতকে কবুল করেন। কবুলিয়ত চাই, কেন কবুলিয়ত হলে সব কিছু হয়ে যাবে, এটা বিশ্বাস করি। আল্লাহ কবুল যদি না হতো তো আবু বকর সিদ্দিক হতো কোত্থেকে, ওমর ফারুক হতেন কি করে, উসমান জিন্নুরাইন হতেন কি করে, আলী শের খোদা হতেন কি করে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতেন কি করে। সবই তো কবুলিয়তের ফল। নাইলে এই ছোট ছোট বাচ্চা 30 পারা কোরআন সিনার ভিতরে আবদ্ধ করলো কি করে? আমরা কবুলিয়ত চাই, আর কিছু চাই না। আল্লাহ যুবকদেরকে বিশেষ করে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের ফিরে আসা কবুল করেন। আল্লাহ যার কি পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেরা দায়েমা মুস্তামিররা নসিব করুন। আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলা, আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে এই খুলনার মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, এইখানে যারা শ্রোতা আছে এদের আপনজনরা বা এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত ছিল বা আছে, এদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে সাহিত্য আছে, অথবা এই মাদ্রাসার সাথে সংযুক্ত ছিল, নিজেই কবরে চলে গেছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন। আমাদের দোয়াকে কবুল করেন। অনেকে দোয়া চেয়েছে, অনেকে পারছে, অনেকে চাইতে চেয়েছে, পারে না, হক রাখে। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করেন। সর্বশেষ আল্লাহ আপনি আমার জাতির, আমার সমাজের যুবকদেরকে কবুল করেন, আমাদেরকে পর্দা বেশি বানান। চাচে তাও দেন, চাচে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন।